জলপাইগুড়ি শহরের আশেপাশে সাপ বা অন্যান্য বন্যপ্রাণী উদ্ধারের জন্য মাঝে মধ্যেই ডাক পড়ে পরিবেশপ্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরীর। তবে সোমবার অজগর উদ্ধার করতে গিয়ে ঘটে গেল বিপত্তি। জলপাইগুড়ি শহরের মোহিতনগর এলাকার বৈদ্যুতিক সরঞ্জাম রাখার স্টোরে এদিন একটি অজগর সাপ দেখতে পাওয়া যায়। সেই অজগরটিকে উদ্ধার করতে যান পরিবেশপ্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরী। অজগরটি কোনোভাবে সেখানে আটকে পড়েছিল। এরপর দীর্ঘক্ষণের প্রচেষ্টায় অজগরটিকে উদ্ধার করেন তিনি। অজগরটিকে উদ্ধার করে ওখান থেকে বের হওয়ার সময় বিশ্বজিৎ বাবুর বাঁ পায়ে কামড় বসিয়ে দেয় অজগরটি। এরপর চিকিৎসকের পরামর্শ নিতে হয় বিশ্বজিৎ বাবুকে। এ বিষয়ে বিশ্বজিৎ বাবু বলেন, ভারী বৈদ্যুতিক সরঞ্জামের মাঝে আটকে পড়ে অজগর। উদ্ধারের পর সেই সমস্ত মালপত্র ডিঙিয়ে আসার সময় বাঁ পায়ে কামড় বসিয়ে দেয় অজগরটি। অজগরটি বার্মিজ প্রজাতির এবং লম্বায় প্রায় 10 ফুট হবে। এরপর আমি চিকিৎসকের পরামর্শ নেই। আমার পায়ে কামড় বসালেও সুস্থভাবে অজগরটিকে উদ্ধার করেছি, এটাই সব থেকে বড় পাওনা। এদিকে অজগরটিকে উদ্ধারের পর সেটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে বলেও জানা গেছে। ঘটনাটা হচ্ছে যে ওই মোহিতনগর থেকে একটা ফোন আসে যে ওখানে একটা পাইথন অজগর বেরিয়েছে ইলেকট্রিসিটি বোর্ডের যে স্টোর আছে সেই স্টোরে। তো স্টোর মানে সেখানে প্রচুর মালপত্র রাখা ছিল এবং মালপত্রগুলোকে সরানো যাচ্ছিল না, প্রচুর ভারী যন্ত্র ছাড়া সরানো যাবে না, লেবাররা চেষ্টাও করছে। তো সেই জায়গায় দেখা যাচ্ছিলো অজগরের অর্ধেক বডিটাকে। সেই জায়গায় আমি যাই এবং ফরেস্ট ডিপার্টমেন্টকেও জানাই, অবগত করি জিনিসটা, এবং সাপটাকে তারপরে সেখান থেকে টেনে বের করি। বের করার পরে সাপটাকে অক্ষত অবস্থায় বের করি। বের করে আমাকে যে রাস্তাটা পথটা পার হতে হয় সেটা খুব কঠিন পথ ছিল, বড় বড় সব চাই ছিল, তারের রোল ছিল, সেগুলো জাম্প করে করে আসার সময় সাপটা আমাকে বাইটও করে দেয় আর কি, বাপায়। কারণ এতটা বড় ছিল যে কন্ট্রোল করা যাচ্ছিল না। এটা আমাদের পাইথন আর কি, বার্মিজ পাইথন ছিল। তো সাপটাকে ওখান থেকে উদ্ধার করি, উদ্ধার করে বন দপ্তরে জমা দিই। বন দপ্তরে জমা দেওয়ার পরে ওই যে বাইট হয়েছে, ডাক্তারবাবুর সঙ্গে আমার পরিচিত ডাক্তারবাবু, তাকে বললাম যে টিটেনাসটা কি কম্পালসারি নিতে, আমার তো 1 মাস আগে নেওয়া আছে। তো বললো যে না, আবার নিয়ে নিন ইঞ্জেকশনটা, নিয়ে নেন একটা টিটেনাস ইঞ্জেকশন। তো ওই ইঞ্জেকশনটা নিতে যাচ্ছি এখন। মানে এরকম একটা অভিজ্ঞতা হলো, মানে কি 10 ফুট লম্বা ছিল সাপটা। অভিজ্ঞতা না, এগুলো আমাদের জীবনে, আমরা যারা রেস্কিউ করি আমাদের জীবনে এগুলো ছোটোখাটো ঘটনা আর কি। কারণ আমরা জানি এত বড় সাপকে করতে গেলে হয় সাপটাকে ব্যথা পাবে, নয় আমাকে আঘাত পেতে হবে, যে কোনো একটা। তো সেই আঘাতটা আমার উপর দিয়ে কিছুটা গেছে আর কি। সাপটাকে অক্ষত অবস্থায় আমি উদ্ধার করতে পেরেছি, এই জায়গাটাই আমি খুশি। এবং শিডিউল নাম্বার 1-এর সাপ যেহেতু এটা, সেটাকে খুব যত্ন সহকারে উদ্ধার করেছি এবং বন দপ্তরে জমা দিয়েছি আমি। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.